ফোরাত নদীতে নেমে অঞ্জলি ভরে পানি হাতে নিলেন, হাঁটু পর্যন্ত নেমে গেলেন, 2 হাত ভরে পানি নিলেন পানি পান করবার জন্যে। টুটের কাছাকাছি পানি নিয়ে আসছেন, পানি পান করবেন। হঠাৎ করে টুটে পানি লাগে নাই, হাতে আছে, মনে পড়ে গেছে আসগরের কথা। আমার ছেলে কিছুক্ষণ আগে পানি পানি করে কলিজা টুকরা বাচ্চা শহীদ হয়ে গেল। 1 চামচ পানি আমার সন্তানকে দিতে পারলাম না। 40 জন মুসলমান শহীদ হয়ে গেলেন, 1 গ্লাস পানি দিতে পারলাম না। আমি হুসাইন কেমনে নিমক হারামের মতো পানি পান করি? আমি এই পানি পান করব না, যেই পানি পানি করে সবাই মরে গেল, আমি এই পানি পান করতে পারি না। এই কথা বলে হাতের পানি ছেড়ে দিলেন। উঠে আসলেন, উঠে আবার তিনি তরবারি হাতে নিলেন, মোকাবেলা করতে লাগলেন। আসরের পরে 1 মাস 2 দিনের না খাওয়া মানুষ আর পারলেন না, যুদ্ধ করতে করতে পড়ে গেলেন ফোরাতের তীরে। হুসাইন চিন্তা করলেন, আগেকার সময় তো কম্পিউটার ছিল না, আগেকার সময় এইভাবে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলতে কিচ্ছু ছিল না। তিনি বললেন, চিন্তা করলেন, দেখি তো সত্যিকার অর্থে কুফার মানুষ কি আমাকে চায় খলিফা হিসাবে। এই জন্য তিনি তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন, যাও মুসলিম বিন আকিল, তুমি কুফায় পৌঁছে যাও, কুফায় গিয়ে দেখো কুফার মানুষ কি সত্যি ইয়াজিদকে মানতে চায় কিনা, ওরা আমার কাছে বায়াত নিতে চায় কিনা। ওরা যদি আমার কাছে বায়াত নিতে চায়, তুমি চিঠি দিয়ে আমাকে জানাইয়া দাও, আমি কুফায় চলে আসব। আমি চাই নবীজি যেইভাবে ইসলাম রেখে গিয়েছেন, 4 খলিফা যেইভাবে দিন রেখে গিয়েছেন, আমি হুসাইন টাকা পর্যন্ত এই দিনকে বিকৃত হতে দিতে পারি না। মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন কুফায়। মুসলিম বিন আকিল কুফায় পৌঁছে গেলেন। যাওয়ার পরে দেখেন কুফার মানুষ হুসাইনকে চায়। কুফার মানুষ আহলে বায়াতের ভক্ত। তিনি চিঠি লিখলেন, ভাইজান আপনি কুফায় চলে আসেন। হাজার হাজার কুফার মানুষ তো মদিনায় গিয়ে বায়াত নিতে পারবে না, বরং আপনি একা যদি চলে আসে, হাজার হাজার মানুষ আপনার জন্য অপেক্ষায় আছে, বায়াত নিতে চায়, আপনি চলে আসেন। চিঠি লিখে দিলেন, চিঠি পৌঁছে গেল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিঠি পৌঁছে গেল। নিজের ভাইয়ের চিঠি পাওয়ার পরে তিনি মদিনার মুসলমানদেরকে বললেন, শোনো আমি কুফা যাচ্ছি। সফর শুরু করলেন 8 জিলহজ। কয় জিলহজ? 8 তারিখ। জিলহজ্জের 8 তারিখ মদিনা থেকে বের হচ্ছেন হযরত হুসাইন। কুফায় যাবেন, ইয়াজিদের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করবেন। এরপরও তিনি স্যাক্রিফাইস করতে চান না, বের হয়ে গেলেন। সাথে 3টা রেওয়ায়ত, কেউ বলেছেন 300 মানুষ, কেউ বলেছেন 200। সঠিক রেওয়ায়ত হলো হুসাইনের সাথে মুসলমান ছিলেন মাত্র 72 জন। 72 জন মুসলমান নিয়ে বের হয়ে গেলেন কুফার দিকে। 40 জন পুরুষ আর 32 জন নারী নিয়ে, আহলে বায়াত পরিবারের লোকদেরকে নিয়ে, রাসূলের পরিবারের নারী পুরুষ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন, কুফার দিকে যাবেন। মদিনার মানুষ পায়ে ধরে কান্না করে বলল, হুসাইন আপনি মদিনা ছেড়ে যাইয়েন না, এখানে আপনার নানা শুয়ে আছে, এটা পবিত্র জায়গা, ওখানে থাকা যায়। তিনি বললেন, না না, এখানে অনেক সাহাবী আছেন, রাসূল পাকের রওজা মুবারক আছে, সবগুলো জায়গা নিরাপদ, আমি বেঁচে থাকবো আর দিনটাকে এইভাবে মুছে দিবে কাফের বেঈমানেরা হতে পারে না। আমি হুসাইন বের হয়ে গেলাম,
আমার জন্য আপনারা দোয়া করবেন। গোটা মদিনার মানুষ কান্না করে, হুসাইন মদিনায় শান্তিতে থাকতে চায় না। আমি চাইলে মদিনায় শান্তিতে থাকতে পারি, কুরমা পোলাও খেতে পারি, স্বর্ণের চেয়ারে বসতে পারি, কিন্তু ইসলাম তো তা চায় না। আমার নানা জানের রেখে যাওয়া ইসলাম ধ্বংস হয়ে যাবে, আমি মানতে চাই না। এই জন্য নানা জানের রোজার কাছে গিয়ে কাঁদলেন আর দোয়া করলেন। নানা জানকে বললেন, নানা জান চলে যায়, বেঁচে থাকলে আবার তোমার মদিনায় ফিরে আসবো, তোমাকে ছাড়া আমার একটা সময় কাটে না। কোন সমস্যায় পড়ে গেলে নানা তোমার রোজার সামনে যখন দাঁড়িয়ে যায়, সব সমস্যার সমাধান হয়ে যায়। ও নানা, তুমিও দুনিয়ায় আজকে নাই, আমার বাবা আলীও নাই, আমার মা ফাতেমা দুনিয়ার জমিনে নাই, আমার একটা কলিজার টুকরা বাইচুল হাসান, সেও তো অনেক দিন আগে শহীদ হয়েছে। আমি একা। নানা কথা দিলাম, তোমার দাঁত ভাঙ্গা ইসলাম, মাথায় কোড়া ঢুকা ইসলাম, তোমার চাচার কলিজা বের হওয়া ইসলাম, তোমার সাহাবী সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করা ইসলাম। আমি তোমার নাতি বেঁচে থাকতে কোনোভাবে কাফেরদের সঙ্গে স্যাক্রিফাইস করে চালাতে পারি না, ক্ষমতা ভাগাভাগি করে চালাতে পারি না। হয়তো গোটা বিশ্বে দিন কায়েম করব, না হয় বাবার মতো আমিও শহীদ হয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। তাহলে হুসাইনকে ভালোবাসেন, কিসের ভালোবাসা? আজকে তারা আম হাসিবতুম, আল্লাহ বলছেন এত সহজ জান্নাত, দেখো আমার হুসাইনের দিকে তাকায়া। চেয়ারে বৈশা বৈশা জিন্দগি কাটাতে পারতেন না? আরে সে তো রসুলের নাতি, রসুলের নাতি। 72 জন মুসলমান নিয়ে চললেন কুফার দিকে। এদিকে দামেস্কের প্রেসিডেন্ট ইয়াজিদের কাছে খবর পৌঁছে গিয়েছে, কুফার দিকে হযরত হুসাইন আসতেছেন। গোয়েন্দা সূত্রে খবর পাইছে ইয়াজিদ কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ, কথাগুলা মনে রাখবেন, এক জায়গায় কোথাও পাবেন না। উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে ইয়াজিদ চিঠি লিখে বলল, উবাইদুল্লাহ বিন জিয়াদ, কুফার ভিতরে এমন পাওয়ারফুল মানুষ কারা? আমার রাজ্যে আমি বেঁচে থাকতে মদিনা থেকে হুসাইনকে দাওয়াত করে কারা কুফায় নিয়ে আসতেছে, তুমি খবর নিয়ে দেখো, ওদেরকে ধরো, কোনোভাবেই হুসাইনকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। ইয়াজিদের নির্দেশ পেয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার ঘরে ঘরে খবর নিতে লাগলো, হুসাইনের সহযোগী কারা, সত্যের পক্ষে খারাপ, নবীজির পক্ষে খারাপ। খবর নিতে নিতে এক পর্যায়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ ধরতে পেরেছে হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল এখানে আছেন, তাকে ধরল। একজন মুসলমান মুসলিম বিন আকিল ধরে নিয়ে যাওয়া হলো। তুমি কেন মদিনা থেকে এখানে আসছো? আর মদিনা এসে এখানে প্রশিক্ষণ দিয়া যুবকদের ভিতরে কেন স্পিরিট ঢুকাইয়া দিচ্ছ? আলীর স্পিরিট এখানে চলবে না, এটা ইয়াজিদের রাজ্য, আর কিছুই চলবে না। এই কথা বলে আচ্ছা মতো মারতে মারতে কুফার চৌরাস্তায় নিয়ে শুধুমাত্র কেবলমাত্র হুসাইনের পক্ষে কথা বলবার অপরাধে মুসলিম বিন আকিলের শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়। শোনেন ইতিহাস, এমনি জান্নাতে যাইবে। শরীর থেকে মুসলিম বিন আকিলের মাথা আলাদা করে দিল। মুসলিম বিন আকিলকে শহীদ করবার পরে তীরের মাথার মধ্যে মুসলিম বিন আকিলের মাথা ঢুকায়া কান দিয়া রড ঢুকায়া আরেক কান দিয়া বের করছে। চিন্তা করেন, একজন মুসলিম সাহাবীর শুধুমাত্র ইসলামের পক্ষে হুসাইনের পক্ষে থাকবার কারণে কি অবস্থা। রড ঢুকায়া কুফার কেন্দ্রীয় মসজিদে দরজার সামনে মাথাটাকে লটকায়া রেখে দিয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ বুঝাতে চায়, যারা ইয়াজিদকে মানবে না, যারা হুসাইনের পক্ষে কথা বলবে,
তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই অবস্থা দেখবার পরে কুফার ভিতরে যারা হুসাইনের পক্ষে ছিলেন সবাই চুপটি মেরে গেলেন। না, নিজের জীবন বাঁচানো যাবে না, ইয়াজিদ আমাদের কাউকে রাখবে না, সবাইকে হত্যা করে ফেলবে। মুসলিম বিন আকিল এবার চিন্তা করলো কারা, এই উবাইদুল্লাহ বিন জিয়াদ চিন্তা করলো কারা মুসলিম বিন আকিলকে এখানে আনছে। ঘর তালাশ করতে লাগলো। যারা হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিলকে জায়গা দিয়েছে তাদের ঘরে ঢুকে ঢুকে যুবকদের কিনে জবাই করে ছেড়ে দিছে। আজও ইসলামের পক্ষে থাকবার কারণে কিছু যুবকদেরকে রাত্রে বেলা মেরে ফেলা হয়। ইউনিভার্সিটির মতো জায়গায় আবরারের মতো যুবকটাকে, মেধাবী যুবকটাকে হত্যা করা হয়, কোনো খবর পাওয়া যায় না। যেই দেশে বড় বড় চিকিৎসকেরা, বড় বড় আলেম মারা গেলে কোনো খবর পাওয়া যায় না, আর চোর ডাকাতেরা জামায়া ধরে বাংলাদেশে বসবাস করে। মনে রাখবেন এই দিন বেশি দূরে না, যেই দিন আমাদের উপরেও আল্লাহর আযাব আসতে পারে। আজকে যারা দ্বীনের পক্ষে কথা বলে তারা জেল খাটতে হয়, জেলে থাকতে হয়। আর পাপুলের মতো যারা এমপি দুবাইয়ে গিয়া, কুয়েতে গিয়া হাজার হাজার কোটি টাকা পাবলিক পাচার করে তারা ওখানে জেলের দিন খাটায়। ঠিক কিনা বলেন? সমাজ বিষাক্ত দিন না থাকে। আমার বন্ধুগণ, কুফায় যে অবস্থা চলতেছে বর্তমানে, মুসলিম বিন আকিল নাই, যারা হুসাইনের পক্ষে ছিলেন, যারা হুসাইনকে চিঠি লিখেছে তারাও সব বাদ। এই খবর কি হযরত হুসাইন জানেন? কথা বলেন। তিনি তো জানেন না। এর আগে ঘর থেকে বের হয়েছে, বর্তমান অবস্থা সম্পর্কে তার জানা নাই। তিনি যখন কুফার দিকে আসতে লাগলেন, এদিকে ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলে দিয়েছে, গভর্নর উবাইদুল্লাহ শোনো, হুসাইনকে কোনোভাবেই কুফায় ঢুকতে দেওয়া যাবে না, এর আগেই তুমি তাকে আটকায়া দিবা। এতটুকুনি বলছে, ঢুকতে দেওয়া যাবে না, আটকায়া দিবা। আমার বন্ধুগণ, এতটুকুনি বলেছে, আঘাত করবার কথা বলে নাই, শুধু আটকায়া দিবা। এদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ ৬,০০০ সেনাবাহিনী নিয়া, ৬,০০০ সেনাবাহিনী নিয়া ফুরাতের তীরে, কারবালার প্রান্তরে কুফার সকল রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিল। কয়েকদিন পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন। পৌঁছে দেখেন তিনি কুফায় ঢুকতে পারবেন না, সবগুলা রাস্তা বন্ধ করে দেওয়া। ফুরাতের তীর দিয়ে একটা রাস্তা আছে, তাও বন্ধ করা। ৭২ জন মুসলমান নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন, ক্যাম্প গাড়লেন, ওই জায়গায় তাবু করলেন। সরাসরি উবাইদুল্লাহ বিন জিয়াদের সঙ্গে কথা বললেন, কি ব্যাপার, তুমিও মুসলিম আমিও মুসলিম, আমাকে আঘাত করতেছো কেন, আমাকে বাধা দিচ্ছ কেন? আমি তো ইয়াজিদকে মারবার জন্য আসি নাই, আমি এসেছি নবীজি যেই দিন রেখে গিয়েছিলেন ওই দিনটাকে কুফার মানুষের কাছে পৌঁছে দিতে। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, হুসাইন শোনো, তুমি কার নাতি, কার ছেলে জানতে চাই না? বলেন নাউজুবিল্লাহ। টাকার কারণে উবাইদুল্লাহ বিন জিয়াদের মতো মুসলিম যখন বিক্রি হয়ে যায়, হুসাইনকে নাকি চিনে না, কার নাতি চিনে না। আজও বাংলাদেশে কিছু আলেম পাওয়া যায়, কিছু শিক্ষিত নজওয়ান পাওয়া যায়, যারা টাকার কারণে বিক্রি হয়ে ইসলামকে বিকৃত করে পাবলিকে উপস্থাপন করে। কোন ঠিক কিনা? মনে রাখবেন, আপনার টাকা থাকবে, আপনার বাড়ি থাকবে, থাকবেন না একদিন আপনি। কথা বলেন। এই জন্য আল্লাহ সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের শেষ শব্দে বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছে,
কাফের বেঈমানেরা যত কৌশল করে না কেন, তোমরা যদি দাঁড়াইয়া যাও রাস্তায় তাকবীর দেয়া, আমি আল্লাহ ঘোষণা করলাম কাফেরদের সকল কৌশলকে ব্যর্থ করে তোমাদেরকে বিজয় দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিশ্বাস হয় আল্লাহর পক্ষ থেকে সাহায্য যে আসে? বিশ্বাস হয়? কোরআনে কারীমের সূরা নিসার যে আয়াত পড়েছিলাম, ওই আয়াতের 75 নম্বর আয়াতের শেষ শব্দে আল্লাহ বলছেন, প্রথমে বলছেন আমাদের জন্য একজন লিডার পাঠায়া দাও। দ্বিতীয় শব্দে আল্লাহ বলছেন ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ শুধু লিডার আর নেতা দিলে হবে না, সাহায্য লাগবে। তুমি বদরে রাসূল পাককে নেতা বানিয়েছো, এরপরও সাহায্য দিয়েছো। তুমি আজকেও আমাদেরকে শুধু নেতার লিডার দিলে হবে না, তোমার সাহায্য লাগবে। আল্লাহ বলছেন গোলাম তুই রাস্তায় নেমে যা, মিন হাবলিল ওয়ারিদ আল্লাহু আরশে ইস্তাওয়া, আমি তো আরশে আজিমে থাকি, তুই রাস্তায় নেমে যা, আরশে আজিমে থাকবো না, তোর গলার রগের চাইতে কাছে হাজির হয়ে যাব। শুধু কোরআন শিখলেন না, কষ্ট হচ্ছে আমার কোথায়? রাত্র 11টা হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি। একটু হাত দেখান তো, কার কার কষ্ট হচ্ছে না? হচ্ছে না বলছি, সবাই হাত ওঠান। মাশাআল্লাহ, সবাই আওয়াজ করে বলেন নারে তাকবীর। এত মানুষের এই আওয়াজ, চিৎকার করে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, মাশাআল্লাহ। হাত নামান। আমার বন্ধুগণ, স্পিড লাগবে তো বলতেছিলাম, হযরত হুসাইনকে আটকায় দেয়া হলো। আল্লাহ বুঝাতে চাচ্ছেন আমার তেলাওয়াতকৃত আলোচনা আয়াতে, কিরে তোমরা নাকি নামাজ পড়া আর মসজিদের কর্নারে তসবিহ পড়ে জান্নাতে চলে যাবা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এত সহজ। আমার হুসাইনের দিকে তাকাও, স্বর্ণের চেয়ার ছেড়ে দিছে, নানা জানের রওজা ছেড়ে দিছে, সব চাইরা যে দিন জিন্দা করবার জন্য কুফায় চলে গেছে। তুমি দিন জিন্দার আন্দোলন করতে পারো না, খবর আছে? কথা বলেন না কেন? তো সহজ জান্নাত। হযরত হুসাইন বললেন, কি ব্যাপার, আমাকে বাধা দিচ্ছ কেন? তাই কুফায় যাইতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, হুসাইন রে, তোমাকে কুফায় যাইতে দেওয়া যাবে না, একটা শর্তে তোমাকে যাইতে দেওয়া হবে। তুমি ইয়াজিদকে খলিফা মানো, ইয়াজিদের হাতে বায়াত নাও। এই কথা বলতে দাঁড়িয়ে গেলেন। আরে যার শরীরে বিশ্বনবীর রক্ত, যার শরীরে হযরত আলীর রক্ত, যার শরীরে হযরত ফাতেমার ব্লাড, তারা তো কাফেরের সামনে, মুনাফিক মুসলমানদের সামনে মাথা নিচু করতে পারে না। দাঁড়িয়ে বললেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ, তুই তো মুনাফিক হয়ে গেছিস, টাকার পিছনে ঘুরতেছিস, তুই কেমনে বলিস আমি একটা মদপানকারীকে আমি খলিফা মানব? মনে রাখবে, আমার শরীরে এক ফোঁটা রক্ত যদি থাকে, আমি যতক্ষণ পর্যন্ত না মরব ততক্ষণ পর্যন্ত বিশ্বনবীর চেয়ারে ইয়াজিদের মতো মদপানকারীকে মানতে পারি না। কেমন ঈমান তাদের ছিল! আমরা তো সবাই হুসাইনের আশেক, আশেক না? কিন্তু হুসাইনের আশেক তো শুধু 1 তারিখ আইলে দেখা যায়, কিন্তু আর হুসাইনের রক্ত জ্বলল খবর নাই। আমার মুসলমান বন্ধুগণ, কয়েকদিন হয়ে গেল, কয়েক সপ্তাহ চলে গেল, কোনোভাবে সুরাহা হচ্ছে না। এদিকে হুসাইনের উপরে চাপ আসতে লাগলো, আপনি চলে যা, আপনি ইয়াজিদকে খলিফা মানেন। হযরত হুসাইন 4টা প্রস্তাব করলেন, ভাই শোনো, তোমরাও মুসলিম, আমিও মুসলিম, আমি চাই না এই রাষ্ট্রের ভিতরে রক্তপাত হোক। তোমাদের কাছে আমি 4 জিনিসের আবদার করলাম। 1 নাম্বার, তোমরা আমাকে কুফায় যাইতে দাও, তোমাদের সঙ্গে আমার যুদ্ধ নাই, তোমাদের সঙ্গে মারামারি নাই, তোমাদের সঙ্গে ভেদাভেদ নাই, তোমরা যা ভাল লাগে করো, আমাকে যাইতে দাও।
নবীজির মিশনটাকে জিন্দা করতে দাও। মনে রাখবা তুমিও যখন দিনের দাওয়াত দিবা, তোমাকেও কিছু লোক বাধা দিবে। আটকে গেলে হবে না, থমকে গেলে হবে না, দমে গেলে হবে না, মঞ্জিল পর্যন্ত পৌঁছা লাগবে। তারা বলল না, 1 নম্বর প্রস্তাব মানি না, আপনাকে কুফায় যাইতে দেওয়া হবে না। তিনি বললেন 2 নম্বর প্রস্তাব, তোমরা আমাকে মদিনায় যাইতে দাও। যেই মদিনা থেকে আমি এসেছি আমাকে মদিনায় যাইতে দাও, তোমরা যা ভাল লাগে করো। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, তোমার প্রস্তাব মানতে পারলাম না, তোমাকে মদিনায় ব্যাগ দিতে দিব না। 3 নম্বর প্রস্তাব দিলেন, তোমরা আমাকে তুরস্কের রাস্তা দেখায়া দাও, তোমরা আমাকে ভিন্ন কোন রাস্তা দেখায় দাও। আমি কুফায় যাব না, আমি মদিনায় যাব না, আমি ওই জায়গায় থাকবো না। চোখ যেদিকে যায় আমি সেই দিকে চলে যাব, তোমাদের দেশে আমি থাকবো না। এরপরেও তোমরা আমাকে চাপ দিও না ইয়াজিদকে মানবার জন্য। আমি দেশ ছেড়ে চলে যেতে পারি, এরপরেও ইয়াজিদকে মানতে পারবো না। চিন্তা করেন, একজন মদ পানকারীকে মানতে পারেন না, প্রয়োজনে দেশ ছাড়বেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছেন, না, কুফায় যাইতে দিব না, মদিনায় যেতে দিব না, অন্য কোথাও যাইতে দিব না। তিনি বললেন, আমার 4 নম্বর প্রস্তাব, তোমরা যে ইয়াজিদের পক্ষ থেকে এসেছো, আমার বিশ্বাস আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও, আমি সরাসরি তার সঙ্গে কথা বলবো। আমার মনে হয় সরাসরি কথা বললে অনেক সমস্যার সমাধান হবে। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, না না, আপনার কোনো প্রস্তাব মানতে পারলাম না, মানতে পারবো আগে যদি আপনি ইয়াজিদকে খলিফা মানে। কথা বুঝতেছেন? ইয়াজিদকে খলিফা মানলে আপনি যাইতে পারবেন, নাইলে আপনি যাইতে পারবেন না। হুসাইনকে মানবার মতো লোক? কথা বলেন না কেন? আমাদেরকে যদি কেউ প্রস্তাব দেয় যে হুজুর আপনি কি 2-4টা উল্টাপাল্টা কথা বলতে পারবেন, আপনাকে ধানমন্ডি, বনানী, গুলশান, বাড়িদারা 10 শতক জমি দিব, 1 শতকের দাম 2 কোটি, 10 শতকের দাম 20 কোটি। আমরা হলে বলতাম 2-4টা কেন, 2-4 মাস বলতে পারবো। ঠিক কিনা বলেন? আমরা যে দালাল হইছি। হযরত হুসাইন বলতেন, সব যদি চলে যায় চলে যাক, আমি মানতে পারবো না। এবার হযরত হুসাইন বললেন, তাহলে কি ব্যাপার? আমাকে মদিনায় যাইতে দিবা না, আমাকে কুফায় যাইতে দিবা না, আমাকে অন্য কোন রাষ্ট্রেও যাইতে দিবা না, ইয়াজিদের সঙ্গে দেখা করতে দিবা না, তাইলে কি চাও? একটা জিনিস চাই, এটা হলো আপনি খলিফা মানেন। তিনি ডাক দিয়ে বললেন, তোমরা তো আমাকে চিনো রে, যেই টুটের ভিতরে এমন কোনো জায়গা নাই যেই জায়গায় বিশ্ব নবী প্রতিদিন একবার চুম্বন করেন নাই। আমি হুসাইন তো এমন একজন লোক যার মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেই জায়গায় বিশ্ব নবী আমার নানা জান চুম্বন করেন নাই। আমি সেই নানা জানের সঙ্গে থেকেছি, নানা জানের নিজের হাতে আমাকে খাইয়ে বড় করেছেন। তোমরা কেমনে মনে করলে মদ পানকারীকে মানব? মরে যেতে পারি, শহীদ হয়ে যেতে পারি, এরপরেও মদ পানকারীকে মানতে পারি না। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, এত যদি সাহস থাকে তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। যুদ্ধ হবে কারবালায়, যুদ্ধ হবে ফুরাত নদীর তীরে, এরপরে তুমি যাইতে পারবা না, যাইতে পারবা না। কোনোভাবেই যখন তাকে ছাড়ে না, হুসাইন চিন্তা করেন, আমার সাথে তো শুধু মহিলা, ছোট্ট ছোট্ট বাচ্চা, কোথায় যাই, কি বিপদে পড়লাম। বুঝরে ভাই, তারা কত বিপদে পড়ে কত কষ্ট করে জান্নাতে গেলেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তো সহজ জান্নাত, সহজ কথা বলেন না কেন? সহজ। 2 পীরের কাছে মুরিদ হয়, পাবলিক 2 পীরের কাছে মুরিদ হয়। এই পীর জান্নাতে না যাইতে পারলে এই পীর নিয়ে যাইবে। তোমার সব পীরগুলোই তো জাহান্নামে যাইতে পারে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে তো বাবার অভাব নাই, আসেনি? খালি বাপ আর বাপ। বাংলাদেশে শুধু বাবা, পীর আর পীর। বাবা দেওয়ানবাগি আসেনি? আল্লাহ জানে, এলাকায় আছে রাজার বাগি, 8 রশি, সব আছে। বাবা সবগুলা জাহান্নামে, মুখে দাঁড়ি নাই,
নামাজ পড়ে না, মুখ থেকে কাঁচা মদের গন্ধ বের হয়। ওরা মুরিদ করেছে যাদেরকে, ওরাও জাহান্নামী, পীরগুলোও জাহান্নামী। ঠিক কিনা বলেন? আপনি নিজে জান্নাতে যান। রাসূল পাক নিজের মেয়েকে বলছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকা মিনান নার। মা, আমি বাবার পরিচয় দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। জান্নাতে যেতে হলে নিজে আমল করে জান্নাতে যাও। কেমনি ইসলামটাকে এত সহজ কইরা উল্টা পাল্টা কইরা পাবলিকের কাছে একবারে সোজা সোজা সঠিক ইসলাম আজকে পাবলিককে পৌঁছে দেওয়া হচ্ছে না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত হুসাইন চিন্তা করলেন কি করবেন। তাঁবুতে ঢুকেছেন, নারীরা কাঁদতেছে। জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? হুসাইন, 2 সপ্তাহের মতো হয়ে গেছে আমরা এখানে আটকা পড়েছি। মদিনার থেকে আসার সময় যে খাবার এনেছিলাম, পানি এনেছিলাম, খাবার শেষ, খেজুর শেষ, পানি শেষ, আমাদের দুধের বাচ্চাগুলা দুধ পাচ্ছে না। হযরত হুসাইন গেলেন, আবার গেলেন উবাইদুল্লাহ বিন জিয়াদের সঙ্গে, ভাই তোমরা যা মন চায় করো, তোমরা আমাকে পিটাও, আমাকে মারো, মাইরা হলেও তোমাদের কষ্ট দূর করো, আমাকে ফুরাত থেকে কিছু পানি দিতে দাও। আমি কিছু পানি নেই, মুসলমানরা পানি না খেয়ে মরে যাচ্ছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, কে মরে গেল কে মরলো না তা আমরা জানতে চাই না, আমরা পানি দিব না। নাউজুবিল্লাহ বললেন না? কি চিন্তা করেন, ওরা মুসলিম, এরা মুসলিম না, পানি দেয় না। ইন্টারন্যাশনাল আইনে পানি সবার অধিকার, পানি বন্ধ করা যায় না। কিন্তু আমরা এমন এক বন্ধু পেয়েছি, বন্ধুর কাছে ঠিক মতো পানি চাইলে পানি দেয় না, আর যেই সময় পানির দরকার নাই বাসাইয়া দেয়। কথা বলেন? এমন এক বন্ধু পাইছি, পানির দরকারে পানি দেয় না, যখন দরকার নাই বাসাইয়া দেয়। কথা বলেন না? পেঁয়াজের সময় পেঁয়াজ দেয় না, আমরা শুধু ইলিশাই দেই। কথা বলেন না কেন? যেই বন্ধু বন্ধুর পরিচয় রাখতে পারে না, যেই বন্ধু হয় স্বার্থপর, এমন বন্ধুর পুরা গালে আমরা জুতো মারি। ঠিক কিনা বলেন? আমাদের পানি দিতে পারে না, ন্যায্য অধিকার পাই না, হ্যাঁ নাকি আবার বন্ধু। কথা বুঝেন তো আমার? বিপদে আছি, সব কথা বলতে পারতেছি না, এমনি বলতে পারি না, কত বিপদ মাথায় নিয়ে আসছি। আল্লাহ মাফ করো, কত বিপদ নিয়ে ঘুরতেছি, একমাত্র আল্লাহ জানে আর আমি জানি। কখনো যদি মরে যাই শুনেন, একটু দোয়া কইরেন সূরা ইখলাস পড়ে, যে মরে গেছে লোকটা। হ্যাঁ, মনে হচ্ছে সত্য কথা বলতে পারবো না। আমার মুসলমান বন্ধুগণ, পানি দিল না। তিনি বললেন, তুই আমাকে ইয়াজিদের কাছে যাইতে দে, ইয়াজিদকে আমি জিজ্ঞাসা করবো, তার বাপ বড় একজন সাহাবী, সে কি করে মুসলমানের পানি বন্ধ করে আমি জানতে চাই। পানি যখন দিল না, তাঁবুতে ঘুরে চলে গেলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, যা করবেন তরবারির মাধ্যমে হবে। একদিকে 72 জন, 40 জন পুরুষ, অপর দিকে 6000, যুদ্ধ করা লাগবে। 6000 পাবলিক যদি মার্চ করে, মার্চ হেঁটে যায়, 40 জন তো পায়ের নিচে পড়ে মরে যাবে। কথা বলেন না কেন? হযরত হুসাইন ফজরের সালাত পড়ে 40 জন যুবক মুসলমানদের কিনে বসছেন। সবাই তো রাসূলের পরিবারের মানুষ, কি করা যায়? সবাই বলছে, হুসাইন আজকে 1 মাস হয়ে যাচ্ছে, পানি নাই, জিহ্বা শুকায় যাচ্ছে, জানি এভাবে পানি পানি করে মরে যাব, পানি তো পাবো না, খাবার নাই, আমাদেরকে যেতেও দিবে না, পানিও দিবে না, আমরা এভাবে মরে যাওয়ার চাইতে আমরা জিহাদ করে শহীদ হয়ে যেতে চাই। আমরা জিহাদ করে শহীদ হব, এরপরও ইয়াজিদকে মানব না। কথা বুঝতে পেরেছেন? মানব না। হযরত হুসাইন বললেন, তোমরা তো দুর্বল, 40 জন মাত্র মানুষ, ওরা 6000। আমার বন্ধুগণ, সকালবেলা ফজরের সালাত পড়ে 40 জন মুসলমান, কাফেরদের 40 জন মুসলমান ইয়াজিদ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়লেন ফোরাতের তীরে। একদিকে 6000, অপরদিকে মাত্র 40 জন।
যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। দীর্ঘক্ষণ পর্যন্ত জোহর পর্যন্ত জিহাদ করলেন। জোহরের আগে 1 মাস থেকে না খাওয়া মুসলমান, পেটের ভিতরে খাবার নাই, পানি নাই, না খাওয়া মুসলমান 6000-এর সামনে কতক্ষণ আর টিকবে? জোহরের নামাজের আগে 40 জন মুসলমান শহীদ হয়ে গেলেন, কেউ আর নাই। হযরত হুসাইন এবার জোহরের নামাজ একা একা পড়লেন। একা একা নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করে বলছেন, আল্লাহ, আমার 40 জন বন্ধু শহীদ হয়ে গেছে, আমি আর বেঁচে লাভ কি? আল্লাহ তাআলা, তোমার বন্ধুর দিন আর তোমার দিন জিন্দা করবার জন্য শহীদ হয়ে যেতে পারি, কিন্তু ভিতরে একটা কষ্ট, নানা জানের রওজা 1 মাস হয়ে গেল জিয়ারত করতে পারি না, নানা জানের রওজার সামনে যেতে পারি না। হযরত হুসাইন জোহরের পরে স্ত্রীর রুমে ঢুকলেন, স্ত্রীর তাঁবুতে ঢুকলেন। ঢুকে দেখেন মহিলারা অঝোর ধারে চোখের পানি ছেড়ে ছেড়ে গলা কাটা মুরগের মতো মাটিতে পড়ে লাফাইয়া কাঁদতেছেন। কোথায় যাবেন? শুধু মহিলা, আর দুধের বাচ্চা ছাড়া কেউ নাই। স্ত্রীর হাতে ধরলেন আর বললেন, স্ত্রী, আমাকে তুমি ক্ষমা করে দিও, দীর্ঘদিন পর্যন্ত তোমার সঙ্গে আমার ঘর সংসার চলে, না জানি কোন দিন হয়তো তোমার হক আমি আদায় করতে পারি নাই। আমি জিহাদে চললাম, আমার 40 বন্ধু শহীদ হয়ে গেছে, আমি একা বেঁচে থেকে লাভ নাই। আমি কোনোভাবে ইয়াজিদকে মানতে পারি না। যেই চেয়ারে আমার নানা বসেছেন, এই চেয়ারে ইয়াজিদকে আমি দেখতে চাই না, আমি মানতে পারবো না, আমাকে বিদায় দাও, ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। দুনিয়ায় যদি তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা না হয়, কিয়ামতের দিনে তোমার সঙ্গে আমার দেখা হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলছেন, কলিজার টুকরা স্বামী, আপনি জিহাদে চলে যাবেন, 40 বন্ধুর পথে আপনি শহীদ হয়ে যাবেন, আমার কোনো আপত্তি নাই। আপনি আপনার বাবার পথে শহীদ হয়ে যাবেন, আমার আপত্তি নাই। আপনি আপনার নানার দিনকে জিন্দা করবার জন্য কুরবানি হয়ে যাবেন, আমার আপত্তি নাই। কিন্তু আপনি জানেন, আমার কুলে আপনার একটা বাচ্চা আছে, অবুঝ বাচ্চা, তার নাম হযরতে আসগর। আপনার একটা অবুঝ বাচ্চা আমার কোলে আছে, 1 মাস থেকে ঘরের ভিতরে খাবার নাই, পানি নাই, আমার বুকে কোনো দুধ নাই, বাচ্চা জিহ্বা বের করে দিচ্ছে, পানি পানি করে। আপনার কাছে আজকে আমি কিছুই চাই না, স্বামীরে, আমার বাচ্চাটাকে তোমার পায়ে ধরি, 1 চামচ পানি দাও। চিন্তা করো রে ভাই, 1 চামচ পানিও মুসলমানদের তাঁবুতে নাই। এত কষ্ট করে দিন জিন্দা করে গেলেন, তুমি কেমনে মনে করো তুমি যেভাবে চলে এটার নাম দিন? 1 চামচ পানি মুসলমানদের তাঁবুতে নাই। স্ত্রী ডেকে ডেকে বলছেন, স্বামীরে, আমার বাচ্চাটাকে কোলে নিয়া তুমি যাও না ফুরাতের তীরে, অবুঝ বাচ্চাটাকে দেখলে হয়তো ওদের একটু দরদ লাগবে, 1 গ্লাস পানি দিবে, আমি বেশি কিছু চাই না, আমার বাচ্চাটাকে 1 ফোঁটা পানি দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে উঠলেন, সন্তান আসগরকে কোলে নিলেন, ফুরাতের তীরে তীরে যা চলে গেলেন। কাফের সব ইয়াজিদের সৈন্যরা তো ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে। কাছে গিয়ে বললেন, বাইরে তোমরা আমাকে মারো কাটো, আপত্তি নাই, তোমাদের যেভাবে ভালো লাগে আমার সঙ্গে ব্যবহার করো, আপত্তি নাই। আমার
কলিজার টুকরা না বালিক, দেখো কুলের বাচ্চা আসগার, পানি নাই, খাবার নাই, মরে যায়। তোমাদের কাছে এক গ্লাস পানি আমি ভিক্ষা চাই, তোমাদের কাছে এক গ্লাস পানি ভিক্ষা চাই। উবাইদুল্লাহ বিন জিয়াদের শহীদরা বলছে, কে রে হুসাইন, তোকে আমরা চিনি না, ওরাও তো মুসলমান, হুসাইনকে নাকি চিনে না, কে মরে যায় কে বেঁচে যায় জানতে চাই না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটাকে এইভাবে তুলে ধরলেন, এই যে আমার বাচ্চাকে এক গ্লাস পানি দাও, কুলের বাচ্চাটাকে মরতে দিও না, ওর তো কোনো দোষ নাই। এই কথা বলে বাচ্চাটাকে উঠাইয়া ধরলেন। ইয়াজিদের সৈন্যদের দিল গলল না, একটা তীর মেরে দিল, এমন জোরে তীর মারলো হযরতে আসগরের বুকে দিয়ে ঢুকে পিঠে দিয়ে বের হয়ে গেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিজের কলিজার টুকরা বাচ্চা শহীদ হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। কোলে আনলেন, বাবার কোলে সন্তানের লাশ, শরীরের মধ্যে রক্ত লাগালেন, পিঠে রক্ত লাগালেন, নিজের বুকে রক্ত লাগাইয়া কোলে নিয়ে বলেন, আল্লাহ তাআলা তোমার কেমন বিচার। আজ এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমার বাবা থাকলে জুলফিকার টান দিলে কেউ সামনে দাঁড়াতে পারতো না। আজ আমার মা নাই, আজ আমার মা যদি বেঁচে থাকতেন কেউ তো সাহস করে আমাকে আঘাত করতে পারতো না। আল্লাহ তাআলা আজকে যদি আমার কলিজার টুকরা নানা জান বেঁচে থাকতেন, আজকে আমাকে তো বিপদে পড়ে কষ্ট করতে হতো না। আল্লাহ সন্তানকে হারাইলাম, 40 জন সাথী বন্ধুকে পরিবারের হারাইলাম, সবাই শহীদ হয়ে যেতে পারে, আমি হুসাইনও শহীদ হয়ে যেতে পারি। তোমাকে কথা দিলাম কোনোভাবে ইসলামের পতাকা মাটিতে পড়তে দিব না। আল্লাহু আকবার। দিন এমনি এমনি জিন্দা হয় নাই, এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না। বাচ্চাটাকে মুসলিম বাচ্চা, ফিনকি দিয়ে রক্ত বের হয়, কুলে নিয়ে চলে গেলেন স্ত্রীর কাছে, মুস্কি হেসে বললেন, স্ত্রী রে, তোমার বাচ্চাকে আজকে এমন পানি পান করাইছি, কিয়ামত পর্যন্ত তোমাকে পানি পানি বলে আর ডিস্টার্ব করবে না। তোমার কাছে আর কোনোদিন পানি চাইবে না, তোমাকে আর ডিস্টার্ব করবে না। সন্তানকে কুলে নিয়ে বললেন, বাবা আমি হতভাগা বাবা, তোমাকে এক গ্লাস পানি দিতে পারলাম না, কিন্তু বাবা আমি কথা দিলাম কিয়ামতের দিনে আমার নানার নিজ হাতে হাউজে কাউসার পান করাবো। সন্তানকে কোলে দিলেন, সকল মহিলাদের কাছ থেকে বিদায় নিলেন, আর বললেন, জয়নুল আবদিনকে দেখে রাখবা, আর তো কোনো সন্তান নাই। নবীর পরিবারের আর কোনো সন্তান নাই, শুধুমাত্র জয়নুল আবিদিন আছে, দেখে রাখবা, যদি বাইচা যায় তো আমার পথেই দিয়ে দিবা, যে পথে আমি যাই, যে পথে বাবা গেছেন এই পথেই দিবা, আর যদি সবাই মরে যায় আল্লাহর হাওয়ালা করে তোমাদেরকে রেখে দিলাম। সকল মহিলারা কাঁদতেছেন, হুসাইনের স্ত্রী কাটা কবুতরের মতো মাটিতে পড়ে চিল্লান। একদিকে সন্তান শহীদ হয়েছে, অপরদিকে স্বামী চলে যাচ্ছেন, একজন যুবক একজন পুরুষ মানুষ নাই, যারা আছেন সব তো মহিলা 32 জন। হযরত হুসাইন উঠলেন, সবার কাছ থেকে বিদায় নিলেন। সবাই বলতেছে, শুনো কি হয়েছে, তুমি ইয়াজিদকে মাইনা হয়তো আমরা এখন চলে যাই। হুসাইন বললেন, তোমরা শোনো, যা করেছি, যেই দিন রসুল রেখে গিয়েছেন, যেই দিন আমার বাবা রেখে গিয়েছেন, ওই দিনকে আমি বেঁচে থাকতে কোনো মদ পানকারীর হাতে উঠাইয়া দিতে পারি না। কেমন ঈমান!
রুমাল আছে, একটা রুমাল ছিল, ছোট্ট রুমাল। এই রুমাল বিশ্ব নবী তারিখ ইবনে জারির তাবারিতে লিখে, এই রুমাল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবহার করতেন। তিনি ওই রুমাল কোমরে বাঁধলেন, বাবার জুলফিকার টান দিলেন, দুলদুলের উপরে উঠলেন, সবার কাছ থেকে বিদায় নিলেন। জোহরের পরে 10 মুহররম, কত মুহররম? বের হয়েছিলেন কয় তারিখ? 8 তারিখ। আজকে কয় তারিখ হয়েছে? 10 তারিখ। তাহলে কতদিন হলো? 1 মাস 2 দিন। 1 মাস 2 দিন খাবার নাই, পানি নাই। চিন্তা করেন, 1 মাস 2 দিন খাবার নাই, পানি নাই। সত্য ইতিহাস শোনাচ্ছি। ঘোড়ার পিঠে আরোহণ করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, আর চিৎকার করে ডাক দিয়া বললেন আল্লাহ। শেষবারের মতো নানা রোজার সামনে দাঁড়াইয়া সালাম দিতে পারলাম না। ও নানা, অনেক দূর থেকে আজকে তোমাকে আমি সালাম জানালাম। আজকে আমি অনেক দূরে, কারবালার প্রান্তরে। আমার বাবার কবরও এখানে নাই, আমার মায়ের কবরও নাই, আমার নানা জানের কবরও এখানে নাই, আমি একা। আরোহণ করলেন, বীর বিক্রমের সামনে চলতে লাগলেন। একদিকে 6000, অপরদিকে কয়জন? সবাই বললেন এরপরও মাথা নত করে না। এর নাম ইসলাম। আল্লাহ বলছেন এই আয়াতে। কেন বলছে? এই আয়াতের তাফসিরে হানাফি মযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কুরআন লিল জাসসাসে আমি যে ঘটনা বলছি, ঘটনা বর্ণনা করে তিনি বলছেন, তোমরা কেমনে বিশ্বাস করো তোমরা জান্নাতে চলে যাবে, অথচ এখনো তোমাদের অবস্থা হুসাইনের মতো হয় নাই। কথা বলেন না কেন? সহজ জিনিসের নাম ইসলাম নয়। অনেক লম্বা রাত্র হয়ে গেছে, 11:30। আমি আর লম্বা করার দরকার নাই, আজকের মতো রেখে দিই। আলোচনা অনেক লম্বা, সামনে যাওয়া লাগবে না। 11:30 হয়ে গেছে, বসছি কখন, আর হইতেছে 11:30। তো অনেক লম্বা হয়ে যেতেছে ভাই। কই শোনের কালে শেষ করেন, শেষ করেন। ওয়াজ তো করবো ঠিকই, কিন্তু কালকে তো কিচ্ছু মনে থাকবে না, সব দুনিয়ার ধান্দায় ভুলে যাইবেন। জান্নাত এত সহজ? জান্নাত সহজ না, মায়ের খাও। আল্লাহ বলছেন ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা গেছে এদের অবস্থা তোমাদের হয় নাই। হুসাইনের মতো অবস্থা হয় নাই, আসগরের মতো অবস্থা হয় নাই, 40 জন মুসলমানের মতো অবস্থা হয় নাই, আর জান্নাতে চলে যাবা। সুদ ঘুষ খাইয়া পেটরে বম্বাস্টিক মার্কা করছে। কথা বলেন না কেন? পাবলিকের জায়গা জমি সব দখল কইরা এরপরে হাজী সাহেব জান্নাতে যাইতে চায়। আল্লাহ কয়, কেউ হাজী সাহেব বাটপারি ছাড়ো না এখনো না। কথা বলেন না কেন? সব খাইয়ে এখন আমার কাছে আসছো কাবা করে, আমারও ঠকাইতে চাও না? তো সহজ না। আমার বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সামনে চলে গেলেন। ইয়াজিদের সৈন্যের বিরুদ্ধে একা যুদ্ধ চালিয়ে গেলেন। আসর পর্যন্ত যুদ্ধ করলেন। শত শত ইয়াজিদি সৈন্যকে কচু কাটা করে মাটিতে ফালায়া ফুরাত নদীর তীরকে খালি করে দিলেন। আল্লাহু আকবার বলেন। খালি হয়ে গেছে, কেউ নাই, সবাই ভাগছে, সবাই পলায়ন করেছে। ফুরাতের তীরে কোনো ইয়াজিদি সৈন্য নাই, সবাই তো ভাগছে। এমন সময়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার থেকে নামলেন, দুলদুলকে ছেড়ে দিলেন, পানি পান কর, তুইও তো পানি পাচ্ছিস না। নামলেন, ফোরাত নদীতে হাঁটু পর্যন্ত নামছে। 1 মাস 2 দিনের না খাওয়া হুসাইন, 1 মাস 2 দিনের না খাওয়া মানুষ। ফোরাত নদীতে নেমে, যুবক তোমাকে বলছি,
হুসাইন যদি জীবন দিয়ে দিন বিজয়ের স্বপ্ন তোমাকে আমাকে দেখাইয়া গিয়েছে, তোমার পায়ে দড়ি হাতে দড়ি এই দিনকে হেলায় খেলায় মুছে দিতে দেওয়া যায় না। ফোরাত নদীতে নেমে অঞ্জলি ভরে পানি হাতে নিলেন, হাঁটু পর্যন্ত নেমে গেলেন, 2 হাত ভরে পানি নিলেন পানি পান করবার জন্যে। টুটের কাছাকাছি পানি নিয়ে আসছেন, পানি পান করবেন। হঠাৎ করে টুটে পানি লাগে নাই, হাতে আছে, মনে পড়ে গেছে আসগরের কথা। আমার ছেলে কিছুক্ষণ আগে পানি পানি করে কলিজা টুকরা বাচ্চা শহীদ হয়ে গেল। 1 চামচ পানি আমার সন্তানকে দিতে পারলাম না। 40 জন মুসলমান শহীদ হয়ে গেলেন, 1 গ্লাস পানি দিতে পারলাম না। আমি হুসাইন কেমনে নিমক হারামের মতো পানি পান করি? আমি এই পানি পান করব না, যেই পানি পানি করে সবাই মরে গেল, আমি এই পানি পান করতে পারি না। এই কথা বলে হাতের পানি ছেড়ে দিলেন। উঠে আসলেন, উঠে আবার তিনি তরবারি হাতে নিলেন, মোকাবেলা করতে লাগলেন। আসরের পরে 1 মাস 2 দিনের না খাওয়া মানুষ, আর পারলেন না, যুদ্ধ করতে করতে পড়ে গেলেন ফোরাতের তীরে। যখন তিনি পড়ে গেলেন, সকল ইয়াজিদি সৈন্যরা ঘিরে ফেলেছে। ইতিহাসে পাওয়া যায়, তারিখে ইবনে জারির তাবারি কিতাবের নাম মনে রাখবেন, কিতাবে পাওয়া যায় এমন সময়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়ে গেছেন, উঠতে পারেন না, চতুর্দিক থেকে তীর বৃষ্টির মতো নিক্ষেপ করা শুরু করলো। তিনি বললেন, তোমরা কারে মারো রে? তোমরা জানো না আমি বিশ্ব নবীর নাতি? এমন সময় সীমার নামে একটা গাদ্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে গেল। বুকের উপরে বসে তরবারি খুলে গলায় লাগাইয়া দিয়েছে। তিনি বলছেন, তোমরা কারে মারতেছো? কার বুকের উপরে বসেছো? কার গলায় ছুরি লাগিয়েছো? আমি বিশ্ব নবীর নাতি। এই গলার টুটের ভিতরে বিশ্ব নবী জীবনে 1000 বার আমাকে চুম্বন করেছে। কোনো কথা নাই। মাগরিবের আগ মুহূর্তে আসমান কাঁদতেছে, জমিন কাঁদে, আল্লাহর আরশ পর্যন্ত কান্না করে। আকাশের রং চেঞ্জ হয়ে গিয়েছে, গোটা আকাশ যেন লাল বর্ণ হয়ে গিয়েছে, গোটা পৃথিবী কাঁদতেছে। এই আসর আর মাগরিবের একটু আগে 10 মুহররম হযরতে হুসাইনের শরীর থেকে মাথাটা আলাদা করে দিল। শরীর থেকে মাথা আলাদা হয়ে গিয়েছে, এরপরেও তিনি ইয়াজিদকে মানলেন না। বন্ধুগণ, শহীদ হয়ে যাওয়ার পরে ঘটনা যদি এখানে শেষ হয়ে যেত, নিজেকে বুঝ দিতে পারতাম। করলো কি ওরা? তরবারির মাথায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে গেঁথে তারা ঘোড়ার পিঠে আরোহণ করে শত শত ঘোড়া দৌড়াইয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা বডিটাকে তারা নষ্ট করে দিল। বডির উপরে ঘোড়া চালাতে লাগলো, বডি থেকে চামড়া খসে যায়, হাড্ডি থেকে গোশত খসে যায়, কিন্তু তাদের পৈশাচিক নির্যাতন শেষ হয় না। এত নির্যাতন করবার পরে তরবারির মাথায় মাথাটা ঢুকায়া, মুখের ভিতরে কত সুন্দর দাড়ি, নবীজির চেহারার মতো চেহারা, এই মানুষটার মাথা কেটে তারা উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে একটা প্লেটের মধ্যে রেখেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ বসা চেয়ারে, আর বিশ্বনবীর নাতি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ
জান্নাতি যুবকদের সরদার হযরতে হুসাইনের মাথাটা রাখছে পায়ের কাছে। কত নিমক হারামের মতো বেয়াদবি করলো। বাইরে কেমনে ইতিহাসগুলা ভুলে যাও, কে বলছে তো সহজে জান্নাতে যাইবা। রাইখা উবাইদুল্লাহ বিন জিয়াদ তার হাতের লাঠি দিয়া হযরত হুসাইনের ঠুটের মধ্যে নাড়াছাড়া করে আঘাত করে। মনে হচ্ছে তিনি শহীদ হয়ে গেছেন, রক্ত দাড়িতে লাগানো, মাথায় লাগানো, মুখে লাগানো, কিন্তু ঠুট মনে হচ্ছে এখনো নড়তেছে। এমন সময় একজন বৃদ্ধ সাহাবী ওই জায়গায় বসা ছিলেন, হযরতে যায়েদ। তিনি বললেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ, তোর বেয়াদবি অনেক দেখছি। কার মুখের মধ্যে লাঠি দিয়ে তুই আঘাত করতেছিস? তুই জানিস না আমার জিন্দগিতে হাজার হাজার বার দেখেছি বিশ্ব নবী হুসাইনের ঠোঁটে চুম্বন করতেছে। আমার জীবনে কতবার দেখলাম এই ঠোঁটে বিশ্ব নবীর ঠোঁট লেগেছে, তুই তোর হাতের লাঠি দিয়ে আঘাত করতেছিস। আমার বন্ধুগণ, নিমক হারামের মতো কত ব্যবহার হলো। এরপরে তারা এই মাথাটাকে মসজিদের সামনে, কুফার বড় মসজিদের সামনে লটকায়া দিয়েছে আর বুঝাতে চায়, যারা ইয়াজিদকে মানবে না, হুসাইন না আরো বড় কেউ হলেও তাকে ছাড়া দেওয়া হবে না। কন্যা নাউজুবিল্লাহ। পরের দিন সকালবেলা সংক্ষেপ করে দিলাম, পরের দিন সকালবেলা 11 মুহররম হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় নিজের ঘরের সামনে বৈশা বৈশা বাচ্চাদের মতো কাঁদতেছেন। মদিনার নারী পুরুষ জিজ্ঞাসা করে, মা উম্মে সালমা, আপনি কান্না করেন কেন, কি হয়েছে? উম্মে সালমা বললেন, মদিনার মানুষ, তোমরা জানো না, এই যে রাত্র গেল, রাত্রবেলা আমি ঘুমেছিলাম, স্বপ্নে দেখি বিশ্বনবী আমার বাড়িতে আসছে। স্বপ্নে দেখি আমার নবী আমার বাড়িতে আসছেন। নবীজির চুলগুলো উস্কো খুস্কো, পেরেশানিতে দেখা যায়। নবীজির চোখ থেকে পানি পড়তে, দাড়ি ভিজে যায়। আমার ঘরে ঢুকেছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো পরিশান দেখায় কেন? আপনার চোখ থেকে পানি পড়তেছে কেন? বিশ্ব নবী বললেন, উম্মে সালামা রে, এই মুহূর্তে আমি আসছি ফুরাতের তীর কালবারার প্রান্তর থেকে। আমি দেখে এসেছি আমার নাতি কলিজার টুকরা হুসাইনকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। বরদাস্ত করতে পারলাম না, আমি বিশ্ব নবীর সহ্য হয় না। ও মদিনার মানুষ, এই স্বপ্ন দেখবার পরে আমি বুঝতে পেরেছি হুসাইন আর দুনিয়ার জমিনে নাই। আমার ভাইরা, কথার লম্বার সামনে যেতে চাই না, আপনাদেরকে শুধুমাত্র কেবলমাত্র বুঝাতে চাই, সহজ করে বুঝাতে চাই। জান্নাতে তো সহজ না। ইসলামের দাওয়াত দিলে, দ্বীনের পক্ষে চললে বাধা আসবে, বিপত্তি আসবে, আঘাত আসবে, গালি দিবে। মনে রাখবেন, আমরা যদি হুসাইনের মতো দাঁড়াইয়া যাই, কোন কাফের আমাদের মোকাবেলা করে পারবে না। ইতিহাস যদি ওই দিন লেখা হতো, তাহলে ইতিহাসে লেখা থাকতো হযরত হুসাইন পরাজয় বরণ করেছেন, ইয়াজিদ জয়লাভ করেছে। কিন্তু আজও ইতিহাস স্মরণাক করে লেখা, এই দুনিয়ার জমিনে লক্ষ কোটি কোটি হুসাইনি মুসলমান আছে, কিন্তু পৃথিবীর জমিনে একটা ইয়াজিদ, কেউ মুসলমানও নাম রাখে না, কোনো কাফেরও নাম রাখে না। ঠিক কিনা বলেন? এবার যুগে যুগে তারা এইভাবে দুনিয়ার জমিন থেকে চলে যায়। সুতরাং আজকের কথা আলোচ্য আয়াতের যেখানে পড়েছিলাম, আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কেমনে মনে করেছো তোমরা অতি সহজে জান্নাতে চলে যাবে? না, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের পূর্ববর্তীদের উপরে যে জুলুম, যে নির্যাতন, যে কষ্ট গিয়েছে, সেই কষ্টে যতক্ষণ পর্যন্ত তোমরা পড়ে স্টিল হয়ে সবর করে আমি আল্লাহর কাছে না চাইবে, ততক্ষণ পর্যন্ত জান্নাত এত সহজ না।
কথা বুঝাইতে পারছি? সুতরাং আমার শেষ কথা, মুসলমান বুঝাতে চাই এই দেশ মুসলমানদের। কথা বলেন, কথা বলেন। আমরা হুসাইনি মুসলমান, ঠিক না? এই দেশ মুসলমানদের দেশ, আলিম উলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ, গৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, ইসলামী আন্দোলনের দেশ। এই দেশের ভিতরে এই বিশ্বনবীকে যদি কেউ গালি দেয়, হুসাইনি চেতনায় বিশ্বাসী যুবকদেরকে যদি কেউ গালি দেয়, তাদের বিরুদ্ধে জিহাদের জন্য যদি ডাক আসে, কারা কারা জীবন দিয়ে রাস্তায় নেমে যেতে রাজি, হাত উঠায় দেখেন। على الفلاح